আজ থেকে 2 দিনের জন্য নয়াদিল্লি পরিণত হচ্ছে বিশ্বের সবচেয়ে জটিল কূটনৈতিক পরীক্ষার কেন্দ্রে। ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে একই টেবিলে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আমিরাতের প্রতিনিধি, যারা 75 দিন ধরে চলা যুদ্ধে পরস্পরের বিপরীত পক্ষে ছিলেন। আর বৈঠকটি সঞ্চালনা করছে ভারত, যে দেশ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, আবার ইরানের সঙ্গেও গভীর সম্পর্ক বজায় রাখে। এদিকে বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ে তাই নয়াদিল্লিতে আসতে পারেননি। চীনের প্রতিনিধিত্ব করছেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফেইহং। ব্রিক্সের গতিপথ বিশ্লেষণ করে দেখা যায় 2023 সালে ব্রিক্সে যোগ দিয়েছে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। এখন সেই সম্প্রসারণই সংকট তৈরি করছে। এপ্রিলের বৈঠকে ইরান ও আমিরাত সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার কারণে যৌথ বিবৃতি আটকে গিয়েছিল। ভারত ইসরায়েলের সমালোচনা নরম করতে চাওয়ায় গাজা ইস্যুতেও কোনো ঐক্যমত্য হয়নি। এদিকে ইরান ভারতকে এবছরের ব্রিক্স সভাপতি হিসাবে অনুরোধ করেছে ব্রিক্স প্ল্যাটফর্মকে ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যমত্য করতে, কিন্তু আমিরাত এই পদক্ষেপে বাধা দিয়েছে। এমত অবস্থায় ভারতের ত্রিশঙ্কু অবস্থা। ফরেন পলিসি ম্যাগাজিনের বিশ্লেষণে দেখা যায় ব্রিক্স ভারতকে পশ্চিমের সঙ্গে সম্পর্ক ও পশ্চিমের বাইরে শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখার হাতিয়ার হিসাবে কাজ করে। দিল্লিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সরাসরি উপস্থিত থাকবেন এবং জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন, যেখানে পুতিনের সাম্প্রতিক ভারত সফরের চুক্তি বাস্তবায়ন, জ্বালানি সহযোগিতা ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি আলোচনায় আসবে। যৌথ বিবৃতি কি সম্ভব, এমন প্রশ্ন সামনে এসেছে। সাবেক ভারতীয় কূটনীতিক মনজিব সিং পুরী বলেছেন, সব ব্রিক্স দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসছেন, এটি একটি ভালো সংকেত। রাজনৈতিক সমাধান কঠিন, কিন্তু তারা বৈঠকে বসছেন, এটাই ইতিবাচক। তবে ফরেন পলিসির বিশ্লেষণ সতর্ক করছে, ইরান যুদ্ধ ব্রিক্সকে দীর্ঘ লালিত উদ্যোগ যেমন পশ্চিমা অর্থনৈতিক কাঠামোর বিকল্প ব্রিক্স ব্যাংক থেকে বিক্ষিপ্ত করে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লির এই বৈঠক শুধু ব্রিক্সের পরীক্ষা নয়, এটি গ্লোবাল সাউথের একটি পরীক্ষা। বিভক্ত বিশ্বে উদীয়মান শক্তিগুলো কি কোনো সাধারণ অবস্থানে পৌঁছাতে পারে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।